ইস, বাংলাদেশে যদি এরকম প্রত্যেকটা মেলায় প্রত্যেকটা অনুষ্ঠানে যদি মুরব্বীদেরকে এরকম আনন্দ দিতে পারত, তাহলে মনে হয় ঘরে ঘরে অনেক মুরব্বীরা একাকিত্ব বোধ করতো না। কি সুন্দর দেখেন মুরব্বীরা এখানে নাচতেছে। এখন আমরা কোথায় যাচ্ছি জানেন? ইতালিতে সাদা রাত্রি বলে, নর্তে বিয়াঙ্কো। দল বেঁধে বেঁধে সবাই যাচ্ছে। এটা হচ্ছে যত রাত্রি হয় তত বেশি জমজমাট হয়, এজন্য সবাই রাত্রে খাওয়া দাওয়ার পরে বের হয়। আর যারা ওইখানে খাবে তারা তো বিকেলে বের হয়ে যায়। দেখেন কি অবস্থা, লোকজন থেকে শুরু, এই যে সবাই যাচ্ছে, মানে রাতের বেলা তো এই জন্য। এখন এই পার্কটা পুরাটা, তারপর পার্ক থেকে শুরু করে একদম পুরা একদম শহরের মাঝখানে পুরাটাই অনেক সুন্দর হয়, অনেক সুন্দর হয়। এটা হয়েছে বছরে এক মাস হয়, জুলাই মাসে প্রত্যেক শুক্রবারে, মানে 4টা শুক্রবার নাকি 5টা শুক্রবার পরে প্রত্যেক শুক্রবারে। তা আমি তো আমাদের নাতির জন্য এবছর আর বাকিগুলোতে আসতে পারি নাই, এজন্য ভাবছি আজকে একটু আসি। আর আসলে এমনি মন ভালো হয়ে যায় একদম। যত ডিপ্রেশনের রুগী হোক, এইসব অনুষ্ঠানে আসলে মন ভালো হয়ে যায়। এই যে এখান থেকে শুরু পুরা পার্ক জুড়ে চলেন। হ্যাঁ, নর্তে বিয়াঙ্কো, কারণ এখানে সাদা রাত্র বলে এই জন্য তারা এই রাত্রিটাকে দেখেন আলো ঝলমলে একদম সাদা করে রাখছে। এটা হচ্ছে একটা কফি শপ। এই যে বাইরে কি চেয়ার টেবিল বাড়তি বিছানো আছে, এটা এমনি সবসময় থাকে, কিন্তু এখন আরো বড় আকারে করছে। আর এখানে হচ্ছে কনসার্ট হচ্ছে, শিল্পীদের কনসার্ট হবে একটু পর পরে, শুধু শিল্পীদের কনসার্ট হবে। আর ওই পাশে হচ্ছে বাচ্চাদের খেলাধুলার আইটেমগুলা, মানে পুরা মাসে প্রত্যেকটা শুক্রবারে হয়। দেখেন এটা হচ্ছে বাচ্চাদের। পরিমাণে মানুষ আসছে, আপনারা একটু দেখেন। আবার এখানে যে নাচতেছে, দেখে নাচটা একটু দেখায়। দেখেন মুরব্বীরা নাচতেছে, দেখেন। বিদেশে জন্মের পর থেকে একদম মৃত্যু পর্যন্ত তারা নিজেকে অনেক ভালোবাসে, নিজেকে হাসি খুশি রাখতে চায়। এখানে হচ্ছে সব বয়স্ক পুরুষ এবং মহিলা, এরা কি সুন্দর দেখেন গানের তালে তালে নাচতেছে। মানে আমিও কিছুক্ষণ দাঁড়ায় থাকলাম যে দেখো, আমাদের যদি এই বয়সে এরকম আমরা নাচানাচি করি সবাই বলবে কি। আর এখানে নিজেকে সুস্থ রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য তারা কি সুন্দর নাচতেছে। আর অন্যদিকে আজকে রাত্রে এই শহরের প্রত্যেকটা দোকান রাত্রে একদম 1টা-1:30 পর্যন্ত খোলা থাকবে, যতক্ষণ পর্যন্ত রাস্তাঘাটে লোকজন থাকবে। এমনিতে ইতালিতে 7:30 বাজে এই ছোট ছোট দোকানগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু এখানে প্রত্যেকটা দোকানের মধ্যে সবাই একটু উঁকি মারবে। আর আজকে অনেক দোকানে জিনিসপত্র ছাড় দিয়ে দিবে, কারণ এটা হচ্ছে শেষ আজকে নর্তে বিয়াঙ্কো, কারণ 4 দিন হয়েছে এই মাসে। আর ছোটো ছোটো স্টলও বসছে, কিন্তু সবাই কেনাকাটার থেকে দেখতে আসছে বেশি, কেনাকাটা তেমন কেউ করতেছে না, সবাই শুধু ঘুরে ঘুরে দেখতেছে। এখানে অনেক পুরানো কিছু স্টল আছে, পুরানো জিনিস বিক্রি করবে। কিছু আছে মানে যে জিনিসগুলা মার্কেটে পাওয়া যাবে না, কিন্তু এখানে পাওয়া যাবে। অনেক কিছু আছে হাতের তৈরি করা জিনিস, কিছু আছে কাঠের জিনিস, মানে এগুলো আপনি অন্য জায়গায় মার্কেটে এত সহজে পাবেন না। যারা শৌখিন তারা কিনতেছে, কিন্তু কিনা মানে ক্রেতা কম। এই যে সবাই সবাই বের হয়ে গেছে, এখন শুধু গান শোনার দর্শকের অভাব। এই যে একটু পর পরে জায়গায় জায়গায় হচ্ছে শিল্পীরা, বুঝছেন, মানে এখানে আনন্দ দেওয়ার জন্য যত রকমের ব্যবস্থা করা দরকার সব করে। এই যে একটা হচ্ছে বেতের ব্যাগ, ইউরোপে সামারে খুব সুন্দর। ছেলে মেয়েদেরকে মানে কান্না করাবার জন্য কি সুন্দর সুন্দর খেলনা দেখে। তারপরে একজন বেলুন বসে রয়েছে,
এই যে দেখেন হাঁটতে পারে না, কিন্তু তারপরে কি সুন্দর নানায় নানিরে নিয়ে চলে আসছে। ভালোবাসা কাকে বলে দেখেন। আবার এখানে কি হয়, ও এখানেও আবার একটা স্টেজ হচ্ছে, বাঁশি বাজার মনে না। ও এটা একটা খাবারের রেস্টুরেন্ট। আবার দেখছেন কুকুর নিয়ে বের হয়ে গেছে। আবার এখানে পুলিশ আছে, অ্যাম্বুলেন্স আছে, তারপর বিজলি দীপকও মানে ফায়ার সার্ভিস সবে আছে, যেন কোনো রকম দুর্ঘটনা ঘটলে যেন সাহায্য করতে পারে। এই যে দেখেন পুলিশ ক্যারাবিনারি সবাই আছে এখানে, যে কোনো রকম যেন এমনি তো কোনো দুর্ঘটনা হয় না, কিন্তু তারপরেও যদি হয়। আবার কিন্তু আজকে তো শেষ সপ্তাহ, এই জন্য লোকজন একটু কম, না হলে প্রথম শুক্রবার আর পরে শুক্রবার অনেক হয়। হয়তো আজকে আবার এখানে হাওয়াই মিটার এটাও আপাতত বন্ধ। আরও রাত্রে যখন যত বেশি হবে তত, এখনো লোকজন মাত্র বের হচ্ছে। এটা হচ্ছে চকলেটের গানের কনসার্ট হচ্ছে। এটা হচ্ছে মেন আমাদের লনিগড় পিয়াসা মানে সেন্টার। সবাই চলে আসছে দেখছেন আমার সামনে। বয়স্ক কমপক্ষে মনে হয় 80-90 বছর হবে, কিন্তু তারপরে চলে আসছে ঘোরার জন্য। এই যে সব দোকানপাট খোলা। এখন প্রায় রাত্রের 11টা বেজে গেছে। দেখছেন কেউ বাকি নেই। আর আমাদের দেশে হলে বয়স্করা বলতো যে না এখন বের হব না, হাতে ব্যথা পায়ে ব্যথা, তাই না? আইসক্রিম খাচ্ছে, ড্রিঙ্কস করছে। এখন আমরাও বসে একটা আইসক্রিম খাবো, কারণ একটা টেবিলে খালি নাই, বুঝছেন? এই যে দেখেন সবাই বসে বসে খাচ্ছে, উঠার কোনো নামগন্ধ নাই। এই যে দেখেন আইসক্রিমের দোকান একটা, সুন্দর না? আর ওইখানে শিল্পীরা গান গেতে গেতে টায়ার্ড হয়ে যাচ্ছে। আর এইখানে দেখেন কি সুন্দর ছোট্ট একটা ছেলে হাওয়াই মিঠাই বিক্রি করতেছে। এই ছেলেটা চলে আসছে তার মায়ের সাথে, আমি গত বছরও দেখছি। তার মা হচ্ছে যে নাস্তার আইটেমগুলো আছে, ফ্রেঞ্চ ফ্রাই, তারপর পরোটা, ময়দা দিয়ে একটা আইটেম ওইগুলা। আর এই ছেলে অথচ দেখেন এই আমাদের বাংলাদেশে হলে এই বয়সের ছেলে এক হলে বাসায় থাকতো, আর না হলে এখানে মেলাতে ঘুরতো। সে কিন্তু তার মা বাবার সাথে কাজ করতেছে। আর বাইরের দেশগুলোতে মানে যখনই ছেলেমেয়েরা একটু বড় হয় তখন মা বাবা যদি ফ্যাক্টরির মালিক হয় ফ্যাক্টরিতে নিয়ে আসে, যদি ব্যবসায়ের যদি যে কোনো ব্যবসায় হয় তাদের দোকানে নিয়ে আসে, কারণ তারা ছোটোবেলার থেকে তাদেরকে শেখায় যে এই দেশে পরিশ্রম করতে হয়। কারণ দেখা গেছে বাসায় রেখে আসলে সে মোবাইল দেখতো, টেলিভিশন দেখতো, এজন্য সাথে নিয়ে আসে। এই জন্যই বাইরের দেশগুলোতে উন্নত। যা হোক, আর এখানে মেলাতে আসলে আমার তখন খুবই আফসোস লাগে, আমাদের বাংলাদেশের মতন এখানে ফুচকা, চটপটি এই ধরনের কোনো খাবার থাকে না। যত আইটেমগুলো থাকে বেশিরভাগ হচ্ছে আমাদের খাওয়ার উপযোগী না। আমরা যদি খাই তাহলে এটা ময়দা দিয়ে একটা রুটির মতন বাসার তেলের মধ্যে দেয়, তারপর চিনি দিয়ে চিনিটা মিশাই দেয়, এই খাবারটাই খাই। এটার দাম কত জানেন? 4 ইউরো নিচ্ছে, অথচ অল্প একটু ময়দা লাগছে আর 1 চামচ চিনি রাখছে। তারপরে ভালো লাগে, দেখবেন অনেকক্ষণ ঘোরার পরে যদি কিছু না খাই ভালো লাগে না, তখন যদি একটা কিছু খাই ভালো লাগে। তা আমি এটাই পছন্দ করি, এটাই খাই। আইসক্রিম তো সবসময় খাই, কারণ এখনো 12টা বাজে না, এই জন্য বলি যে 12টা পর্যন্ত একটু বসি। ঠিক তোমার কাছে কেমন লাগছে? হ্যাঁ ভালো। বুঝছেন, এই যে দেশে দেখছেন যারা অসুস্থ হাঁটতে পারে না এদেরকেও বের করছে, যারা বয়স্ক একা একা হাঁটতে পারে না তারাও বের হচ্ছে। এই জন্য এইসব দেশে মানুষ সুস্থ থাকে, হায়াত বেশি আমার মনে হয়। বুঝছেন, এত বৃদ্ধ লোকদেরকে বাইরে কিছু না হাঁটতে দেখি, অথচ আমাদের দেশে যারা হাঁটতে পারে না এদেরকে নিয়ে কিন্তু বের হইতো না। হায়াত বেশি, সুস্থ থাকে, যে কয়দিন থাকে সুস্থ থাকে। আমাদের দেশে যদি এখন এরকম কোনো আমাদের ধরেন বাবা মা বা শ্বশুর শাশুড়িকে যদি এরকম হাঁটতে পারে না, হুইল চেয়ার হইতো, বাণিজ্য মেলায় নিত, কেউ নিত না। যদি আরে বাণিজ্য মেলায় দেখবো কে, এত ধাক্কাধাক্কির মধ্যে উনারে হাঁটাবো, ইয়ে করবো কে?
হুইল চেয়ার নিয়ে হাঁটাবে কে? কিন্তু এখানে প্রত্যেকটা লোক বের হয়, প্রত্যেকটা লোক হাঁটতে পারে না, ওনাদেরকেও বের করবে, বয়স্ক তারাও বের হবে। আপনারা তো আমার ভিডিও যদি মনোযোগ দিয়ে দেখেন, দেখবেন। তাহলে আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে সময় দিবেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।